আচ্ছা মা, মা মা বলো বলো বলো, কেমন গিয়েছিল গো? তুমি কি যখন বলবে যে আমি ভালো করে শুনি, কি জানি কি গেছে। হ্যাঁ, নিজে তো স্ত্রীকে ঘরে নেবে, কেউ ঘরে নেবে না, আমার উপরে ছেড়ে দেবে। নিতাই গৌর হরি বল। রাধারানী গোবিন্দকে তার কলঙ্কের কথাগুলো বলছে, ঠিকই তো? হ্যাঁ, ধরিয়ে দিলে হলো। নিতাই গৌর হরি বল। এবার কৃষ্ণচন্দ্র বলছে রাধারানীকে, রাধে তাহলে তুমি কোনো চিন্তা করো না, তুমি বাড়ি ফিরে যাও, আমি আজকেই তোমার কলঙ্ক মোচন করে দেব। যাও, তুমি ফিরে যাও। তাই রাধারানীকে বাড়ি ফিরিয়ে আজকে কৃষ্ণচন্দ্র চলেছে। রাই অবধিয়া চলিল ধাইয়া, রাই অবধিয়া চলিল ধাইয়া, রাই অবধিয়া চলিল ধাইয়া, রাই অবধিয়া চলিল ধাইয়া, যশোমতীপুরে যা চঞ্চল হইয়া অঞ্চল ধরিয়া, ছলো ছলো নয়নে যায়, ও চঞ্চল ধরিয়া অঞ্চল ধরিয়া, ছলো ছলো নয়নে যায়। ও গো চঞ্চল হইয়া মায়ের অঞ্চল ধরিয়া, ছলো ছলো নয়নে যায়, চঞ্চল ধরিয়া অঞ্চল ধরিয়া, ছলো ছলো নয়নে যায়। বলে মাগো দুটো খেতে দাও গো, মাগো দুটো খেতে দাও গো, বলে মাগো দুটো খেতে দাও গো, মাগো দুটো খেতে দাও গো। বড় ক্ষুধা পেয়েছে মা, বলে মাগো দুটো খেতে দাও গো, বড় ক্ষুধা পেয়েছে মা, মাগো দুটো খেতে দাও গো। ও মা, মাগো, ও মা, মাগো, ও মা বড্ড খিদে পেয়েছে, ও আমায় দুটো খেতে দাও না। মা যশোমতী বলে, এই পাখি ছেলে, আরে দুষ্টু ছেলে, তুই খাবি? খাবি? আমরা গোয়ালার ছেলে, আমরা গোয়ালা ঘরে জন্ম নিয়েছি, আমাদের আবার খাবারের অভাব আছে নাকি রে? আরে আরে এই বল বল বল, তুই কি খাবি বল, তোকে আমি পেট ভরে খাওয়াবো। যেই না মা বলেছে অমনি গোপাল খাওয়ার জন্য আকপাক করছে। মা বলছে, হ্যাঁ রে গোপাল, ও গোপাল, আমি শুনেছি বজমাসীদের মুখে তুই নাকি ভালো নাচতে জানিস। হ্যাঁ রে গোপাল, এই শোন না, এই শোন শোন, তুই যদি আমায় একটু ভালো নাচে দেখাস, আমি কথা দিচ্ছি কিন্তু তুই আমার কাছে যা খেতে চাস আমি কিন্তু তোকে তাই খাওয়াবো। এই গোপাল, এই এই গোপাল শোন, এই গোপাল বাবা শোন, আজ তুই যদি আমায় একটু নাচে দেখাস, তুই আমার কাছে যা খাবি আমি কিন্তু তাই খাবো। ওরে বাবা, লজ্জা। আরে জয় রাধে। হ্যাঁ রে গোপাল, মায়ের কাছে ছেলের লজ্জা থাকে? ও মায়ের আপনারা বলুন তো, মায়ের কাছে কোনো ছেলের লজ্জা থাকে? এখন ছেলেদের যে অবস্থা, বলে মা গো তুমি কোনো চিন্তা করো না, তোমার বউকে আমি দেখে রেখেছি। বলে না এমন করে? হ্যাঁ, তাহলে ছেলে লজ্জা থাকে মায়ের কাছে? মায়ের সঙ্গে এখন বন্ধু ছেলে বসে, তবে কিন্তু ভালো, কিন্তু ছেলেকে সৎ পথে রাখবে, নাহলে বিপদ, আমরা সামনে দাঁড়াতে একটু বেশিক্ষণ সময় লাগবে না, বুঝেছেন? আরে বাবা, এই শোন, দেখ আমি বজমাসীদের মুখে শুনেছি তুই ভালো করে নাচতে জানিস, তুই আমার কাছে মিথ্যে কথা বলিস না। দেখ গোপাল, দেখ তুই যদি আমাকে ভালো নাচে দেখাস, তোকে কিন্তু আমি ভালো খাবার দেবো রে। শোন
লজ্জা কি? মেয়ে বুঝা তোমার কি এই গোপাল শোন শোন শোন, তোকে সবাই ভালো বলবে রে। না লজ্জা? আরে দেখ দেখ, আমি শুনেছি তুই ব্রজবাসীদের কাছে নেচে বেড়াস, আমি খবর পেয়েছি, তাই তুই একটু আমার কাছে নাচ দেখা। তাই গোপাল মায়ের কথা শুনে এবার গোপাল নৃত্য করছে। ও একবার নাচরে নাচরে আমার ওরে দিল মনি রে, 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 নাচরে নাচরে একবার নাচরে নাচরে আমার ওরে দিল মনি রে, নাচরে নাচরে যত পারো খেতে দেব, যত পারো খেতে দেব, যত পারো খেতে দেব, যত পারো খেতে দেব, হিরণ মনি রে, নাচরে নাচরে আমার ওরে দিল মনি রে, নাচরে নাচরে আমার ওরে দিল মনি রে, নাচরে নাচরে। ও মায়েরা, আমরা সন্তানকে আদর করি না? করেন তো? সবাই করেন তো? আমারও কিন্তু একটা সন্তান আছে, তার নাম দেব গোপাল। আদর করে নাম রেখেছি, তার নাম দেব গোপাল। জানেন আমরা যখন সন্তানকে বলি না সোনাই আমার, চান আমার, মানিক আমার, আদর করি তো? আজকে মা যশোদা গোপালকে আদর করছে। বাপের ধনে বাপের ঠাকুর শ্বশুরের নাতিরে, শ্বশুরের নাতি, বাবা ধনে বাপের ঠাকুর শ্বশুরের নাতিরে, শ্বশুরের নাতি, ও বাপের ধনে বাপের ঠাকুর শ্বশুরের নাতিরে, শ্বশুরের নাতি, বাবা ধনে বাপের ঠাকুর শ্বশুরের নাতিরে, শ্বশুরের নাতি, ওরে দিল মনি রে, নাচরে নাচরে আমার ওরে দিল মনি রে, নাচরে নাচরে আমার ওরে দিল মনি রে, নাচরে নাচরে। এবার মা যশোদা আর রোহিণী যেটা করছে আজকে সবাই মিলে আমরা করব। সবাই তো মা আমরা, হ্যাঁ আমরা সবাই গোপালের মা হতে চাই তো, তাই সবাই মিলে দুটো হাত তুলুন। আজকে মা যশোদা আর রোহিণী যেটা করছে আজকে সবাই মিলে আমরা করব। কেমন? যশোদা রোহিণী দোহে তাই করো তাই রে, তাই করো যশোদা রোহিণী দুজন তাই করো তাই রে, তাই করো তাই, যশোদা রোহিণী দুজন তাই করো তাই রে, তাই করো তাই, যশোদা রোহিণী দুজন তাই করো তাই রে, তাই করো তাই। তাহার মাঝে নৃত্য করে, তাহার মাঝে নৃত্য করে, তাহার মাঝে নৃত্য করে, তাহার মাঝে নৃত্য করে আমার রোহিণী রে, নাচরে নাচরে আমার ওরে দিল মনি রে, নাচরে নাচরে আমার ওরে দিল মনি রে, নাচরে নাচরে আমার ওরে দিল মনি রে, নাচরে নাচরে ওরে দিল মনি রে, নাচরে নাচরে। তাই মা যশোদার কাছে গোপাল নাচতে নাচতে ওই রাধার প্রেমের দায়ায় ভগবান মাকে ডাকছে, মা ধরো 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 মা ধরো ধরো, রাম করে পড়ে গেল। না না না, এর কিছু হয় না। এ মনে উঠবে না। রাধে ও মা, গোপাল ভাবছে আমি রাধারানীকে এখনই কথা দিয়েছি রাধারানী কলঙ্ক মোচন করব, তাই মায়ের কাছে নাচলে হবে না, আমাকে তালে ঠিক করতে হবে। তাই গোপালে নাচতে নাচতে ধরাম করে পড়ে অজ্ঞান হয়ে গেল। ধরো গোপাল ধরো বলতে বলতে গোপাল অজ্ঞান হয়ে গেল। যেই না গোপাল অজ্ঞান হয়ে গেল, মা দেশে গোপাল, এই গোপাল, গোপাল, এই গোপাল, এই গোপাল, গোপাল, গোপাল রে, গোপাল রে, ও ওরে আমি তোকে আর নাচতে পারবো না। ও গোপাল, এই গোপাল, আমি
আমি তোকে আর নাচতে খেতে বলবো না বাবা, নাচতে খেতে আমি আর তোকে বলবো না, তুই আমার সঙ্গে একটি বারের কথা বলে গোপাল। মা যশোদা গোপালকে বক্ষের মাঝে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, মরি মরি সবে দবা ছাড়িলি মরি মরি সব দবা মরি সবে দবা ছাড়িলি মরি মরি শব্দ তুই কেন যে ছাড়িলে কি মানুষে গোপাল মায়েরি ছাড়ি ও কি বাদছে জন দুঃখী পুরে মায়ের মানুষে দোষে জনম দুঃখী মায়ের ছাড়িলে আমি কারো বন্ধ আমি যে করি না রে গোপাল, আমি কথা বল বাবা। আমি করি না রে আমি যে কারো মন্দ আমি যে করি না রে, আমি যে কারো মন্দ করি না রে কেন দিয়ে বিরথি দিয়ে ওই না কেড়ে নিলি, আমি যে কারো মন্দ করি না রে, দিয়ে আমি যে কারো মন্দ করি না রে গোপাল কথা বল বাবা, কথা বল। কথা বল গোপাল রে এই গোপাল, আমি কোনো পারে একটি পারে নয়নের টাকা বাবা, কথা বল বাবা। বাবা ছেড়ে বাছে জানায় রে গোপালকে কাঁদছে গোপাল। গোপাল, হ্যাঁ হ্যাঁ গোপাল, এই কে কথা
কোথায় আছো? আমার মনে হয় আমার গোপাল সারাদিন মাঠে ঘাটে বনে বনে গরু চড়িয়েছে। আমার মনে হয় আমার গোপালকে উপদেবতা ভর করেছে। উপদেবতা মানে কি মায়েরা? উপদেবতা মানে ভূত। উপদেবতা মানে ভূত। তাই আমার গোপালকে হয়তো ভূতে পেয়েছি গো। তোমরা তোমরা কে কোথায় আছো? কেউ বলছে না না মা, তোমার গোপালকে উপদেবতা ভর করেনি। আমার মনে হয় তোমার গোপাল সারাদিন রৌদ্রুতে গরু চড়িয়েছে তো, তাই আমার মনে হয় তোমার গোপালের কোনো ব্যাধি হয়েছে। তাই ভালো বৈদ্য ডেকে তোমার গোপালকে সারাতে হবে। তাই সারা রাজ্যে ঘোষণা হয়েছে ভালো বৈদ্য কে আছে। তাই ভালো বৈদ্য এলো, কিন্তু গোপালকে কেউ ভালো করতে পারে না। আসলে কি বলো তো মা, আজকে গোপালের তো কোনো রোগী হয় না, তাই গোপালকে কি করে ভালো করবে? শুধু অভিনয় করছে। কার জন্য? তার রাধারানীর জন্য। কার জন্য? না রাধা, শ্রীমতী রাধারানীর জন্য শুধু অভিনয় করছে। তাই গোপাল মনে মনে ভাবলো, না না, আমি যখন নিজেই রোগী হয়েছি তবে আমাকে ডাক্তার হতে হবে। তাই গোপাল এক রূপে মায়ের কাছে গোপাল হয়ে রইল, আর এক রূপে বৈদ্য হয়েছে।